ঠিক আছে। কমরেড সভাপতি, এখানে উপস্থিত আমাদের নেতা কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড আবাস রায়চৌধুরী, যুব আন্দোলনের নেতৃত্ব কমরেড রহিম, কমরেড হিমদা, মীনাক্ষীদি, কলতান্দা, ছাত্র আন্দোলনে আমার সহকর্মী ময়ূকদা, প্রতিকুরদা, দীপশিতা, দীপ্তজিৎ সহ এই ব্রিগেডের মাঠ এবং এই ব্রিগেডের মাঠের বাইরে জীবনের যে বৃহত্তর ব্রিগেড, সেখানে আমাদের দিকে তাকিয়ে থাকা, কান পেতে থাকা লক্ষ কোটি আক্রান্ত, আহত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষ, আমি প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং জানিয়ে বলতে চাইছি 2023 সালে যারা আপনার মুখের ভাত কেড়ে নিল, 2024 সালে আমরা তাদের কিস্তি মাত করে দেব, এটাই আমাদের শপথ। যখন এই ঐতিহাসিক ইনসাফ যাত্রা এবং তার সমাপ্তিতে কুল ছাপানো ব্রিগেড সমাবেশের আহ্বান জানায় ডিওয়াইএফআই, অনেকে ভুরু কুচকেছিলেন, বলেছিলেন পারবে তো। একদিন একজন আমার মেসেজ করেছে, বলছে টিএমসি কে পাস एमपी है, एमएलए है, गुंडा है, पुलिस है, सरकार है, तुम्हारे पास क्या है? আমরা হাসি মুখে বলেছিলাম हमारे पास ये सफेद झंडा है और जब तक ये है यही काफी है हमारे लिए। এখন এই ঐতিহাসিক ইনসাফ যাত্রা 20 লক্ষ মানুষকে জুড়ে নিয়ে আজ এই বিপুল ব্রিগেড সমাবেশে আমরা সবাই সম্মিলিত হয়েছি। যারা আগে বলছিল ছোটরা পারবে তো, তারা এখন উল্টো গাউনি গাওয়া শুরু করেছে। এখন ভুরুকুচকে বলছে বড়রা কই? আমরা বলেছি বড়রা আছেন, ঠিক আছে, लेकिन बाप को हाथ लगाने से पहले बेटे से बात करना पड़ेगा। আমরা ইনসাফ চাইছি, আমরা সুবিচার চাইছি। আমাদের রাজ্যে স্কুল কলেজে লাগাম ছাড়া ফি বাড়ছে, डेवलपमेंट फी, एडमिशन फी, कैपिटेशन फी, कंप्यूटर फी, लाइब्रेरी फी, तोलाबाजी फी, ढपबाजी फी, रंगबाजी फी, हजार हजार टाका বেসরকারীকরণ হচ্ছে একের পর এক স্কুল কলেজ। আমাদের হোস্টেলগুলোর ভয়ানক অবস্থা, বিশেষত আদিবাসী হোস্টেল, সংখ্যালঘু হোস্টেল। মৌলানা আজাদের নামে ফেলোশিপ, স্কলারশিপ তুলে দিচ্ছে সরকার। মিড ডে মিলে শৈশব চুরি হচ্ছে, চাল চুরি হচ্ছে, ডিম চুরি হচ্ছে। আমাদের শিক্ষকরা সব ধর্মতলায় বসে আছেন, স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। পিসিমনিয়ারা বিটকেল বল রাখা জামা দিয়েছেন, একবার কাচলে অর্ধেক হয়ে যাচ্ছে। এরা সাইকেল দিয়ে খুব বগল বাজাচ্ছ, সাইকেলে চড়ে যাবে কোথায়? স্কুলটাই তো কেড়ে নিয়েছে সরকার। 8000 স্কুল বন্ধ হয়ে গেছে, 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে, কলেজগুলোতে হাজার হাজার সিট ফাঁকা। আমাদের রাজ্যের ছেলেগুলো মাঝপথে লেখাপড়া ছেড়ে দিয়ে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। আমাদের রাজ্যের মেয়েগুলো কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, নাবালিকা বিবাহে শীর্ষের দিকে চলে এসেছে পশ্চিমবঙ্গ। জাতীয় শিক্ষানীতি, রাজ্য শিক্ষানীতি আমাদের শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করছে, মেরুদণ্ড ভেঙে দিচ্ছে গোটা প্রজন্মের। এই কথাগুলো বলবে কি? কাউকে তো বলতে হবে এই কথাগুলো। যারা ভোটে জিতেছে, যাদের ভোটে জিতে এসে এই কথা বলার কথা, তাদের দিকে তাকান। তারা পার্টি না প্রপার্টি কেউ বুঝতে পারছে না। শাসক দলের অন্দরে তাকান, বলছে 1 2 3 4 প্রবীণ চোর, নবীন চোর। বিধানসভায় তাকান, বিধানসভার অলিন্দে ওখানে ঘাসফুল, পদ্মফুল, 2 ফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল করার জন্য বসে রয়েছে। ওখানে বলছে 1 2 3 4টা পুরনো হয়ে গেছে, ওইটা আর চলছে না। বলছে নতুন স্লোগান এসেছে, 1 2 3 4 শান্তিনিকেতনে ডাকাত, শান্তিকুঞ্জে বাটপাড়। আমাদের এর হাত থেকে, এর মধ্যে থেকে ভবিষ্যতের কথা নিয়ে বেরোতে হবে। আমাদের বলতে হবে ভবিষ্যতের কথা। এই বিপুল ইনসাফ যাত্রা তারুণ্যের ডাকে, যৌবনের ডাকে, সেই ইনসাফ যাত্রাকে কুর্নিশ জানিয়ে গত 2 মাস ধরে প্রত্যেক দিন এসএফআই কর্মীরা গোটা রাজ্য জুড়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইনসাফ যাত্রীদের সাথে রুজি রুটির কথাকে, রুটি, কাপড়া, মাকান কা মুদ্দা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথাকে রাজনীতির, বাংলার রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করেছে।
আমরা স্লোগান দিয়েছি, ছাত্রদেরকে বলেছি আমরা স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা নিয়ে স্কুল কলেজে শপথ করো, বিভেদ রুখে স্বদেশ গড়ো। যারা ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে, অন্নদা শঙ্করের ভাষায় যে ধেড়ে খোকারা ভারত ভেঙে ভাগ করতে চাইছে, আমরা রবি ঠাকুরের মাটি থেকে গোটা দেশের মানুষের কাছে বার্তা দিতে চাই, সচেতন করতে চাই। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। পদ্ম পাতার তলায়, পদ্ম ফুল দেখতে সুন্দর হয়, পদ্ম পাতার তলায় সাপ লুকিয়ে থাকে, ওই ফাঁদে পা দেবেন না। আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই না। আমরা বাঁচতে চাই মাথা উঁচু করে। এই গোটা প্রজন্ম বাঁচতে চায়। এই বাঁচার লড়াই দীর্ঘজীবী হবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, পরের বক্তারা আছেন, আমাদের নেতারা। আজ থেকে আমরা তারুণ্যের উদ্দীপনা, যৌবনের এই ব্রিগেড, আমরা নতুন ভোরের সূর্যোদয়ের বার্তা নিয়ে আমরা ফিরব পাড়ায় পাড়ায়, মহল্লায়, স্কুলে, কলেজে। আমি শেষ করব সেই মানুষটিকে শতবর্ষে স্মরণ করে। আজ থেকে 75 বছর আগে কাকদ্বীপে অহল্যা মার মরদেহ দেখে যিনি কালজয়ী সেই লাইনগুলো লিখেছিলেন, আজকের ব্রিগেডে থাকলে সলিল চৌধুরী নিশ্চিত বলতেন, কার বাছার জোটেনি দুধ, শুকনো মুখ এই ব্রিগেড তার। কার ঘরে জ্বলেনি দ্বীপ চির আধার, এই ব্রিগেড তার। খেতে কিষান, কলে মজুর, নওজওয়ান, এই ব্রিগেড তার। এই মিছিল সব হারার, সব পাওয়ার এই মিছিল। হও শামিল, হও শামিল, হও শামিল। নমস্কার।